ফ্রেন্ড চলে এসেছি পরের পার্ট নিয়ে। এই দেখো চলে এসেছে আমাদের গেস্ট, মানে মেনলি রাজীবদেরকে ডাকা হয়েছিল, রাজীবরাই এসেছিলো যেহেতু কাছে পিঠে থাকে ওই জন্য ওকে ডাকা হয়েছিল। আর এসেই দেখো পাপায়ের সঙ্গে লাগালাগি শুরু করে দিয়েছে। পাপাই অনেকক্ষণই এসছে, ওরা এসেই কিন্তু পাপায়ের সঙ্গে খেলতে গেছিলো। আর আমরা কি করছি দেখো, এপাশে আমি আর কাকিমা মিলে কিন্তু মানে প্রদীপটা সাজিয়ে নিচ্ছে, 108 যে প্রদীপ সেটা সাজিয়ে নিচ্ছিলাম। আর দেখো কাকিমা এসে কিন্তু পুজোর কাজে খুবই হেল্প করছিল। সত্যি কথা বলতে ওরা আসাতে একটু ভালোও লাগছিল, যেহেতু আমার বাবা মা কেউ আসেনি এখনও, আর সেরকম পুজোতে তো কাউকে ডাকাও হয় না। তাই জন্য দেখো পুজোর সমস্ত কিছু কিন্তু চলছে। এবারে সেকেন্ড পার্টে, মানে প্রথমে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে, এবারে চলো কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে আমাদের কিন্তু প্রায় অন্নভোগ রান্না শেষ হয়ে গেছে। আর আমার বড়বাবু কী করেছে, অন্নভোগটাকে সাজাতে ব্যস্ত, মানে এই রকম সাজিয়ে আমাদের প্রতিবারে অন্নভোগটা দেওয়া হয়। এইটা আমাদের একটু খুব ভালোই লাগে, সত্যি কথা বলতে খুবই ভালো একটা সময় কাটে এই দিনটা। এই দেখো তারপরে আরও কয়েকটা থালা, যেগুলো ঠাকুরমশাই বলে দিয়েছিল, সেগুলোও থালা, মানে থালা সাজানো হচ্ছিল। আর এইরকমভাবে তোমাদের কার বাড়িতে কীভাবে পুজো হয় একটু কমেন্ট করে জানিও। আর আমাদের সত্যি কথা বলতে অন্নপূর্ণা পুজোটাই আমরা খুব বড় করে, আমাদের বাড়িতে সমস্ত পূজা হয়। আর এই পুজোটা আমাদের মনে হয় যে মা যেন একদম স্বয়ং, মানে দুর্গা পূজা আমাদের ক্ষেত্রে খুব একটা যেটা আনন্দ সাজাগুজো ঠিক আছে, এটা কিন্তু আমাদের বাড়ির মা আসে মনে করি আমরা, বাড়ির মেয়ে আসা, যেভাবে আপ্যায়ন করা দরকার সেভাবেই করা হয়। আর নিয়ে চলে যাচ্ছিলাম ভোগ দর্শনে। দেখো এবারে অন্নভোগ দর্শন করা হবে। এখনও কিন্তু আমরা কিন্তু একদমই না খাওয়া দাওয়াতেই পুষ্পাঞ্জলিটা দিই। অন্য পুজোগুলোতে আমরা কিছু না কিছু খাই, কিন্তু এই পুজোটার ক্ষেত্রে আমরা কিন্তু মানে না খেয়েই সমস্ত কিছু করার চেষ্টা করি। সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত, যতক্ষণ না পুষ্পাঞ্জলি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিছু খাই না। চলো, আর আমার পাপাইও জানো তো, তোমাদের সঙ্গে বলি, আমার পাপাইও খায় না, পাপাইও কিন্তু এই সঙ্গে ব্রতী থাকে। কেন, পাপাই মেনলি সংকল্পটা এখন করে, যেহেতু পাপার বৈধ হয়ে গেছে, একটু একটু করে পাপাইকেও ভাবছি পুজোটা করানো দেখাবো। যেহেতু বাড়ির পুজো, এই বাড়ির পুজোটা আমরা মনে করি আমাদের জীবদ্দশায় আমরা সবসময় করে যেতে চাই, আর তারপর যদি ছেলে করতে চাই করতে পারে, এটা আমাদের কাছে বক্তব্য। মা যেদিন থেকে এসছেন, মা আমাদের ক্ষেত্রে কোনো দিন অন্যের সমস্যা দেখা দেয়নি। আর এটাই কি অনেক, যে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি। ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো এবারে লাস্ট পর্বে পুজো কি কি করছি না করছি তোমাদের একটু পরেই শেয়ার করছি, আর সারাদিন কি করলাম তাও শেয়ার করব। চলো টাটা।